আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। স্কুল ছাত্রছাত্রীদের কেনাকাটায় এআই ব্যবহারের পরামর্শ ক্রেতা সুরক্ষা দপ্তরের। স্কুলের ছাত্রছাত্রীদের কেনাকাটায় সতর্ক হয়ে কেনাকাটার পরামর্শ পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের। সেই খবর দেখাবো পিবিএন বাংলা নিউজে। আজ ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল ও লচিপুর বিনাপানি হাই স্কুলে ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দেয় ক্রেতা সুরক্ষা দপ্তর। আলোচনায় জানা যায়, প্রতিটি কেনাকাটায় অবশ্যই রসিদ বিল নিতে হবে। প্রয়োজনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে বাজার থেকে সেরা জিনিস বেছে নিতে হবে। পরামর্শ দেওয়া হয় গুণমাপক চিহ্ন দেখে জিনিস কেনার। আবার গুণমাপক চিহ্ন সঠিক আছে কিনা বোঝার জন্য বিআইএস কেয়ার অ্যাপ ডাউনলোড করে নির্দিষ্ট পণ্যটির ডিজিট সংখ্যাগুলি পরীক্ষা করে জেনে নেওয়া যায় পণ্যটি আসল গুণমাপক চিহ্ন কিনা। অনুষ্ঠানে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা মনোযোগ দিয়ে বিষয়টি শোনেন। এছাড়া ম্যাজিক ও কথা বলা পুতুলের মাধ্যমে উপভোক্তা সুরক্ষা আইন 2019-এর বিভিন্ন দিকগুলি আলোচনা হয়। পণ্য বা পরিষেবা কিনে ঠকে গেলে ক্রেতা সুরক্ষা দপ্তরে অবশ্যই অভিযোগ জানাতে আবেদন করা হয় উপভোক্তাদের। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। তোমাদের একটা মোটামুটি ধারণা দেওয়া যাবে, সেই বিষয়টার উপরে আবার তোমরা নিজেদের মতো করে বিভিন্ন। তো এই যে কথাটা যে উপভোক্তা, এই উপভোক্তা কাকে বলে? যিনি নগদ অর্থে, তাহলে কেনার পরে সেটা যদি তিনি নিজে ব্যবহার করেন, এটা গুরুত্বপূর্ণ। এই শর্তটা কিনলেই হবে না, কেনার পরে নিজেকে সেটা ব্যবহার করতে হবে, তাহলে তিনি হচ্ছেন উপভোক্তা হিসেবে পরিগণিত হয়েছে কি হয়নি, তাই না? তো এই উপভোক্তা সংক্রান্ত উপভোক্তাদের জন্য যে অধিকারগুলো দিয়েছে উপভোক্তা সুরক্ষা আইনে, সেই আইনটা আমাদের দেশে 1986 সালে 24শে ডিসেম্বর এই আইনটা এসেছিল। সেই কারণে দেশে জাতীয় উপভোক্তা দিবস হিসেবে আমরা পালন করছি। তো এই আইনটাতে বলেছে যে উপভোক্তাদের বাছাই করার অধিকার দিয়েছে। আর এই বাছাই করার অধিকারটা খুব গুরুত্বপূর্ণ। শুনতে ছোট লাগলেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কাজতে পারে। দোকানে যদি গিয়ে দেখি যে আমি যদি বলি যে আমাকে এই কোম্পানির এই জিনিসটা দাও, আর দোকানদার বললো না ওটা নেই, আমি